হবে না ওই একেবারে সেই টাইমে খেলা? না দাদা, আমার কাড়া ওই হাল বাহার জন্য আছে, এখন হালদার না পাইলে এখন লাগাবো না, টেস্টিং নাই, ডাইরেক্ট আমার ওই মার্কেটে ফাইনাল খেলাই হবে, আমার ওই টেস্টিং মেস্টিং নাই, হ্যাঁ ওরকম জিনিস আমি রাখবোই নাই। কারেন্ট পড়ে চলেই কারেন্ট মারবে একবারে, মানে আপনি ঝাঁপাবে? হ্যাঁ 11,000 ভোল্টেজ পড়ে, একটু চুল মুইলে যদি ছোঁয়া পাই না তো আশা নাই, লটকায় রেখে দেবে। হ্যাঁ মেলা অবশ্য নিশ্চয়ই মেলা আমরা লেট করবো নাই, আমরা যদি পাই বাইরে আগে আমার কাকা কাকা যাবে আর আমার কাকা যাবে, সেই রকম জায়গায় ওটা চাষবাস উঠার পরে। হ্যাঁ চাষবাস ওঠার পরে যে রসিক বন্ধুরা আসবে আমার পরে তাদের জন্য আয়োজন, এই কারণে বন্ধুরাকে জানান দিলি, যত বন্ধু আছে সেরকম বিহার বেঙ্গল উড়িষ্যা যত বন্ধু আসবে কারোর জন্য ওটা আটকিবে নাই। পৌঁছিলে কুইলা মাতো যেমন খিচুড়ি অর্ডার দেই সেরকম খাওয়া দাওয়া অর্ডার দিয়ে দিল, তোরা পৌঁছিবে, কোনো ব্যাপার নেই। যাই হোক ব্যাগটা পাই রাখ, তারপরে একবারে মানে মার্কেট, হ্যাঁ মার্কেটে, তারপরে মার্কেট নিয়ে যাবে। তবে দাদারাকে এটা বললি রসিক ভাইরে যত আছো কেউ মনে দুঃখ। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমী এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে আজকে কোন সুনামধন্য মালিকের সাক্ষাৎ আছে বা আজকেরটা কিসের ভিডিও হতে চলেছে। তো যাই হোক, এই মালিকের কাছ থেকে দু এক কথা আর কি তুলে ধরছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। মালিক দাদা নমস্কার। দাদা নমস্কার। তোর নাম পরিচয়টা? আমার নাম প্রকাশ কুমার, গ্রাম রঘুনাথপুর, থানা কোটশিলা, জেলা পুরুলিয়া। এখন কেমন আছেন বলুন? এখন মোটামুটি চলে যাচ্ছে, এই রোদ গেছে আর কেমন থাকবে। আচ্ছা, এখন পুরা রোদ চলছে? হ্যাঁ রোদ গেছে, ভালো লাগছে না। তারপরে ফেলাফেলি হচ্ছে না নাই দিয়ে? না এখন নাই চলে, এরপরে চলবে কি? হ্যাঁ এরপরে চলছে। মানে এই গোবর চালাচালিটা সবে মাত্র শুরু হয়েছে? হ্যাঁ গোবর চালাচালি শুরু হয়েছে। কাড়া আছে না? হ্যাঁ কাড়া আছে। তো কাড়া ওই হাল বাহার জন্য না লাগার জন্য না সবই রকম? সবই রকম, হালো ভাই এই যে এখন গোবর টোবর চালাছি। কাড়াই চলছে? হ্যাঁ কাড়াই চলছে, আমরা ট্রাক্টর নাই দিই। তাহলে বয়ার কাড়াই তাহলে সবই দিয়ে কাজ আছে? হ্যাঁ সবই কাজ চলছে। মোটামুটি কিছুদিন আগে তো আপনাদের একটা আপডেট দেখা হয়েছিল যে আপনার কাড়াও একটা হাই ভোল্টেজ আসরে থাকবে। হ্যাঁ এখন কাড়ার প্রস্তুতি কিরকম কি বলছে? কাড়ার প্রস্তুতি মোটামুটি ঠিকই আছে, তবে রোদ গেছে ভাই ফেয়ে যাচ্ছে কাড়াই গিলা, ফাইড়ে দিছে। হ্যাঁ তাহলে মোটামুটি মেলাটা কতদিন কি হতে পারে হওয়ার সম্ভব? আপনাদের তো সেই মাঠ? আমাদের তো আর মাঠ নাই, ওই এখন ধান কাটাকাটি না হলে তো আর চলছে না। আচ্ছা, ওই পুষ মাস। তাহলে ওই কুইলা মাত্র আসরেই থাকবে কাড়া? হ্যাঁ আসরে তাই। তারপরে মেলা হতে হতে এরপর যত সামনের দিকে আসবে তত আপডেট বাইরে হাতেই থাকবে? আর কোনো হইলো নাই না। তো এখন আমাদের দর্শক বন্ধুরা তাহলে আশা কি রাখবে, কই তার আগে টেস্টিং হবে না ওই একেবারে সেই টাইমে খেলা? না দাদা, আমার কাড়া ওই হাল বাহার জন্য আছে, এখন হালদার না পাইলে এখন লাগাবো না, টেস্টিং নাই, ডাইরেক্ট আমার ওই মার্কেটে ফাইনাল খেলাই হবে, আমার ওই টেস্টিং মেস্টিং নাই। হ্যাঁ ওরকম জিনিস আমি রাখবোই নাই। আচ্ছা, তাহলে দর্শকরা কি একবারই মানে ফাইনাল খেলাই দেখাবেন? হ্যাঁ ডাইরেক্ট ফাইনাল খেলা। হ্যাঁ তাহলে যে কাড়া গুলা আছে এইগুলা কতদিন ধরে আছে? এই কাড়া গিলা আমার হইলো 3 বছর রাখা হইলো। 3 বছর? আর কিনেছিলেন কোথায় তখন 3 বছর আগে? 3 বছর আগে কিনেছিলি 32,000 দাদা, মানে হালটা? আচ্ছা, এখন হাই ভোল্টেজ হয়ে গেছে? হ্যাঁ হাই ভোল্টেজ, যখন রোদ গেছে যখন দেখবে ফটফটিলে কারেন্ট পড়ে চলেই কারেন্ট মারবে একবারে, মানে আপনি ঝাঁপাবে? হ্যাঁ 11,000 ভোল্টেজ পড়ে, একটু চুল মুইলে যদি ছোঁয়া পাই না তো আশা নাই, লটকায় রেখে দেবে দাদা। বটে। আচ্ছা, যবার খেলা পাইছেন এর আগে প্রত্যেকবার ডবল জোর নিয়েছেন, তো এবারে কি সিঙ্গেলই হবে না? এটা তো সেই একটা মহামারীর খেলা। এটা মহামারীর খেলা বটে, সিঙ্গেলই হবে। দেখো ডবল চান্স তো দিতে পারবো না, এরকম ভাবেই হবে। ঠিক, যাই হোক, যে দাদার আসরে ইনার কাড়া থাকে সেই দাদা আছে সঙ্গে, ওনার কাছ থেকে আর কি দু এক কথা শুনুন। মালিক দাদা নমস্কার। হ্যাঁ দাদা নমস্কার। বলুন একটু নাম পরিচয়টা। আমার নাম কুইলা মাহাতো, গ্রাম রঘুনাথপুর, থানা কোটশিলা, জেলা পুরুলিয়া। যাই হোক, কাড়া এখন কিরকম কি আছে? কাড়া অবশ্য ঠিকই আছে। ইনার কাড়া তো থাকে আপনার আসরে? হ্যাঁ আমার মনে একই বটি। হ্যাঁ একই বটি, আমাদের একই গায়ের। হ্যাঁ একই বটি আমার কাকা বটে, আমি আর ধরো বাপরে তুলো লোক বটি, আচ্ছা, বুঝলে? তাহলে যাই হোক, এখন আপনার কাড়া কিরকম কি? হ্যাঁ কাড়া অবশ্য আমারও ঠিক তৈরি আছে। মেলা তো মোটামুটি ইয়ার পর আস্তে আস্তে মানে আপডেট আসতেই থাকবে। হ্যাঁ মেলা অবশ্য নিশ্চয়ই মেলা আমরা লেট করবো নাই, আমরা যদি পাই বাইরে আগে
আমার কাকা কাড়া যাবে আর আমার কাড়াও যাবে, হ্যাঁ সেই রকম জায়গায় সেই রকম জায়গায়। ওটা চাষবাস উঠার পরে হ্যাঁ, চাষবাস ওঠার পরে এটাই তো বলে দিলি যে না, চাষ না করা পর্যন্ত এই আমার- কাড়া ইয়া যত বড় চাষি কিন্তু কি কম নয়। হ্যাঁ প্রকাশ কুমারের খোলার মানে কম চাষি নয়, চাষি দেখে নিবে যে তোমার 500 ধানের চাষি বটে, হুম। বেশি তো ভুটানি দিয়ে লাভ নাই, আউড়ি গুদ্দা দেখলে বলবে। তো সেই চাষি বটে, অত তো বড় চাষে কিন্তু ট্রাক্টার একটা খেতে দিবে না, কাড়া বাহিনী করবে। গোবর চালাই দাদা, যেদিন জল দিবে, যেদিন চাক মাসবে, সেদিন দাদা এই গাড়ি জুড়বে। তাহলে যে কাড়া গিলা বয়ার আছে সেই গিলাই মানে চেষ্টা করে। হ্যাঁ, চাষটা করে, চাষ এরা একদিন অপশন নাই ভাই। যদি বলি জল যেদিন পড়বে, চাকা যেদিন বাইরে লিবে, সেদিন এরা বাইরে উঠাবে গাড়ি। বাদ দিন এই সময় রোদের সময় গাড়ি উঠাবে না, যখন জল দিবে সেই সময় এরা গাড়ি লোড করা আছে, তুমি খোলা দেখলে সেই রকম লোড করাই থাকে। তারপরে দর্শক বন্ধুরাকে যত রয়েছে রসিকরাকে হুম। একটাই বলা যাচ্ছে যে সবকার পাশ যেতে পারবে না, কুইলা মাতর বিটির বিয়া চুকিছে হ্যাঁ এখন এখন। আচ্ছা, সব রসিকরা মাসে বিয়া হবে। হ্যাঁ, 2.5 হবে। দাদারাকে বলছি, হ্যাঁ। যাই হোক জগন্নাথ করে বলছি যে পৌঁছিতে দেখো সবাইকার পারা যাচ্ছে নাই, হ্যাঁ সময় নাই। সেরকম এই সেরকম ক্ষেত্রে- জায়গায় সেই রকম জায়গায় তো কেন দুঃখতি নাই, যে রসিক বন্ধুরা আসবে আমার পনেরো পরে তাদের জন্য আয়োজন থাকবে, সম্মান করব, যথেষ্ট সম্মান করে পাঠাবো। বাহ। আমার বিডির বিয়া হবে আষাঢ়ের 2 দিনে, এই কারণে বন্ধুরাকে জানান দিলি। যত বন্ধু আছে কেউ আসা খিচুড়িতে যেমন বলে দিন, সেরকম বিহার বেঙ্গল উড়িষ্যা যত বন্ধু আসবে কারোর জন্য ওটা আটকিবে না। আটকিবে নাই। তাহলে সেই রকম ভাবে আশা করছি গ্রুপ গিলা না কাড়াও পাঠাই দিবেন। গ্রুপে পাঠান দিব, কিছু লাগে। যাই হোক সবাই তো মোবাইল, আমি তো পড়াশোনা নাই, হ্যাঁ। সেই কারণে সবাই পারি নাই। হয়তো নাম্বার আমার সবার আছে দাদাতে, কিন্তু নাম্বারে পাঠাতে পারি নাই, সেই কারণে দাদারা মনে দুঃখ করবে নাই। কুইলা মধ্যে বলে দিল যে তোমরা পৌঁছিতে পারলে কোনো ব্যাপার নাই, যথেষ্ট সম্মান নিশ্চয় হবে। সম্মান হবে কি? হ্যাঁ, যতটুকু পারি সম্মান করবো। তবে আষাঢ়ের 2 দিনে বিটির বিয়া করছি, এই বয়সে জানি হয়তো আমার বয়সের বেশি করেছে, হ্যাঁ। কিন্তু যাই হোক আমি কম বয়সে করছি, অতটা বুদ্ধি শুদ্ধি এখন আমার এখনো হয় নাই। তো যাই হোক এই ব্যাগ জুড়ছি, এটা যদি দাদারাকে সমাজে না পৌঁছতে পারি, তাহলে কিন্তু সেই হিসাবে মনে হয় এটা এখন আপডেট সেরকম ভাবে আর বাইর করে তো পাওয়া না, হয়নি। এই জন্য আমি কোনো বলতে পারি না। যাই হোক ব্যাগটা পাই রাখ, তারপরে একবারে মানে মার্কেট মার্কেটে, তারপরে মার্কেট নিয়ে যাবে। তবে দাদারাকে এটা বললি, রসিক ভাইরে যত আছো কেউ মনে দুঃখ বোঝো না যে কুইলা ভাই তোমার বিটির বিয়ে হইলো, কার্ড দিতে পারলে না। দাদা দুঃখিত আগেই সিলিন্ডার যে দাদা কার্ডের গল্প নেই। হ্যাঁ, পৌঁছিবে পৌঁছিবে সব যত রসিক আছো পৌঁছিলে কুইলা মাতো যেমন খিচুড়ি অর্ডার দেই, সেরকম খাওয়া দাওয়ার অর্ডার দিয়ে দিল, তোরা পৌঁছিবে, কোনো ব্যাপার নেই। এই বলে এখন আমার বক্তব্য শেষ করছি। তো যাই হোক এনাদের কাছ থেকে দু এক কথা করে শুনলেন। আর বিশেষ কিছু না বলে নিয়ে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করব। তো দেখা যাক ইনাদের যে দুটি কাড়া, আমাদের কুইলা মাহাতো এবং এই প্রকাশ কুমার, দুজনেরই দুটি কাড়া আপনারা কিরকম ভাবে ইনারা তৈরি করে রেখেছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার।
বিপদে